অন্তর্বর্তী সরকারের যাত্রা অর্থনীতির কোন পর্যায় থেকে শুরু হয়েছে সেটি গুরুত্বপূর্ণ বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। সোমবার সকালে বাংলাদেশের ব্যবসায়ী পরিবেশ, সংস্কার ও বিনিয়োগের সুযোগ নিয়ে এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে যে পরিমাণ প্রণোদনা দরকার তা না পেলে বিভিন্ন খাত ঝুঁকিতে পড়বে। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল আলোচনা। সোমবার সকালে আলোচনা সভায় অংশ নেন নীতি নির্ধারক, বেসরকারি খাতের নেতা, অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। শুধু তৈরি পোশাক শিল্প নয়, অর্থনীতিকে এগিয়ে নিতে অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোকেও এগিয়ে আনার তাগিদ দেন বক্তারা। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করার আহ্বানও জানান তারা। আনডাউটেডলি গত 20 বছরে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে কিছু রং ডুইংসও ছিল। দ্যাটস আ লার্নিং ফর আস। ব্যবসায়ীরা বলেন, কেবল সরকারি উদ্যোগে নয়, নীতি নির্ধারকদেরও কাঠামোগত সংস্কারে এগিয়ে আসতে হবে। এছাড়া সরকারের প্রতি জাতিসংঘের কাছে এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেওয়ার আবেদন জানাতে আহ্বান জানান তারা। জাতিসংঘকে বলি যে তোমরা এসে বর্তমান প্রেক্ষাপটটা বিবেচনা করো, বিশ্লেষণ করো, দেখো, তদন্ত করো, করে যদি মনে করো এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আছে, তাহলে আমরা যাব। ব্যবসায়িক সিদ্ধান্তে প্রায়ই তথ্যের যথাযথতা থাকে না, যা নীতি নির্ধারণে বাধা সৃষ্টি করে বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। ব্যবসা করা সরকারের কাজ নয়, বরং ব্যবসার পরিবেশ তৈরি করাই তাদের দায়িত্ব, এমনটা বলেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সহসভাপতি। দ্রুত আসিয়ান ও আরসেপের মতো আঞ্চলিক জোটে যোগদানের উপর জোর দেন তিনি। আমাদের ট্রেড এগ্রিমেন্ট বা ইকোনমিক যে পার্টনারশিপ এগ্রিমেন্ট বলি, এগুলিতে যোগ না দেওয়া ছাড়া আসলে আমাদের গতি থাকবে না, এবং বিশেষ করে জোর দেওয়া উচিত আসিয়ানে যোগ দেওয়া এবং আরসিপে যোগ দেওয়ার বিষয়গুলিতে। বিভিন্ন অভিযোগ ও চ্যালেঞ্জের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকারের যাত্রা অর্থনীতির যে পর্যায় থেকে শুরু হয়েছে সেটি গুরুত্বপূর্ণ। এক বছর আগে আর এক বছর পরে আমাদের যে সিচুয়েশনটা ছিল, যে ন্যারেটিভটা ছিল, তখন আমাদের সামনে যে সিনারিওগুলো তুলে ধরা হয়েছিল at a macroeconomic level, currency, reserves, inflation, law and order, growth, NPLs, যেই দিকে তাকাই সব দিকেই ক্রাইসিস। সমস্যার উৎস নির্ধারণ করে সেটি কেন হয় না তা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ের আলোচনা করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।